তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আবেদনের ওপর আপিল বিভাগে ষষ্ঠ দিনের শুনানি চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে এই শুনানি শুনছেন। সকালে শুনানিতে অংশ নিচ্ছেন রিটকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী। গেল সপ্তাহে বুধবার সকালে পঞ্চম দিনের শুনানি শেষ হয়। এর আগে মঙ্গলবার একই বেঞ্চে চতুর্থ দিনের শুনানি শেষে কার্যক্রম মুলতবি করা হয়। সেদিন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ আবেদনে শুনানি শেষে গত 27 আগস্ট আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আপিল করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আবেদনের ওপর আপিল বিভাগে ষষ্ঠ দিনের শুনানির তথ্য সংগ্রহে হাইকোর্টে আছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাইনুল, আজ কোন কোন আইনজীবী শুনানিতে অংশ নেবেন, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। আজ সকালেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পুনরায় যে আপিল, সেই আপিলের শুনানি শুরু হয় এবং এটা ষষ্ঠ দিনের শুনানি। আজকে শুনানি করছেন বিএনপির আইনজীবীরা এবং এর আগে গতকালও কিন্তু গতকাল বলতে যে সর্বশেষ যে দিন এই মামলার শুনানি হয়েছিল সেদিনও কিন্তু বিএনপির আইনজীবীরা শেষের দিকে শুনানি করেছিলেন। আজই তারই ধারাবাহিকতা আজও এই দিনটি শুনানির জন্য রেখেছিলেন প্রধান বিচারপতি। তারই ধারাবাহিকতা আজ কিন্তু বিএনপি আইনজীবী শুনানি করছেন এবং সকালে কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির যেই পেছনের ইতিহাস তা কিন্তু তুলে ধরেছেন, যে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, একক আধিপত্য সৃষ্টির একটি ব্যবস্থা করা হয়েছিল এবং এর পেছনে তারা দায়ী করছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। এবং বিএনপি আইনজীবীরা কিন্তু খায়রুল হকের সেই রায় কিন্তু বিশ্লেষণ করছেন এবং সেখানে বলছেন যে খায়রুল হক যে পদ্ধতিতে এই রায়টি দিয়েছিলেন তখনই তারা প্রতিবাদ জানিয়েছেন যে এই রায়ের ফলে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হবে এবং ফ্যাসিবাদের সৃষ্টি হবে। এবং এই সকল ঘটনা তখন তারা তুলে ধরার পরও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন এবং তার এই আপিল বিভাগের এই আদেশ বা রায় আসার পরপরই কিন্তু সরকারও এই নিয়ে গেজেট প্রকাশ করে এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। এবং এই ক্ষেত্রে বিএনপি যে কথাটি তুলে ধরেছে যে সেই সময় সর্বশেষ পরবর্তী যে দুইটি নির্বাচন হবে 14-18, সেই নির্বাচনগুলোকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার জন্য আর সংক্ষিপ্ত রায় বলেছিলেন বলে কিন্তু বিএনপির আইনজীবীরা উল্লেখ করেন, কিন্তু যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সেখান থেকে কিন্তু এই সংক্ষিপ্ত রায়ের এই বিষয়টি কিন্তু বাদ দেওয়া হয়। অর্থাৎ রায়ে কারচুপির অভিযোগ এনেছেন তারা এবং কিন্তু এই সকল বিষয় কিন্তু ইতোমধ্যে কিন্তু আপিল বিভাগে তুলে ধরেছেন। এর আগে 5 আগস্টের পর কিন্তু যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফেরাতে যে এই সকল ঘটনা ঘটেছে, তত্ত্বাবধায়ক সরকার না থাকায় নির্বাচনকে একতান্ত্রিক করা হয়েছে, সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠিত, এই সকল বিষয় তুলে ধরে তারা পুনরায় কিন্তু আপিলের আবেদন করেন এবং তার শেষে কিন্তু আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। লিনিয়া। মাইনুল মারুফ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি আছেন আমাদের সঙ্গে এবং আমরা আরও তথ্য আপনার কাছ থেকে জানবো পরবর্তী সংবাদ সংযোগে। ধন্যবাদ আপনাকে।